আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে হচ্ছে মা আরকি মেয়েকে নিয়ে গেল, মানে তার নাতিনকে নিয়ে গিয়েছে দাদার বাড়িতে। তো সেইখানে হচ্ছে ওরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। তো এরপর হচ্ছে মা যাচ্ছিল আমার মেয়েকে নিয়ে অন্য একটা জায়গায়। তো সেইখানে হচ্ছে মায়ের পিছন হচ্ছে ওনার বাতিরা হচ্ছে আরকি পিছন যাচ্ছিল। মানে আমার কাজিনরা আরকি। যাই হোক, যেহেতু আমার মা হচ্ছে বাড়ির সবার বড় আর চাচীদের তো একটু দায়িত্ব থাকে, আর ওরা হচ্ছে সবাই হচ্ছে বড় চাচী একটু পাগল বেশি। তো কিছুক্ষণ পর কিন্তু মেয়ে হচ্ছে ঘোরাঘুরি করে চলে আসলো। তো আসার সময় হচ্ছে আরকি মানে দাদার বাড়ি থেকে এখানেই তো দেখতেই পাচ্ছেন এই গাবটা নিয়ে আসছে, আর আমাদের মুরগি নাকি ডিম পেড়েছে। তো সেগুলি আরকি সে হাতে করে নিয়ে আসছে আমাকে দেখাবে বলে। তো এই তো আমার সামনে রাখতেছিল আর দেখাইতেছিল। তো গাবটাও পাকাই ছিল। যাই হোক, এরপর হচ্ছে আকাশে মেঘ দেখে চলে আসলাম আমি ছাদের উপর। তো আসার কারণ হচ্ছে মা হচ্ছে এখানে কাঁথা দিয়ে গিয়েছিল ছাদের উপর শুকোতে আরকি। তো সেই কাঁথাগুলো নিতে আসছিলাম। তো এসে দেখি মাও এখানেই। তো এসে দেখি আমাদের গাছে বেশ মোটামুটি বড়ই একটা চিনাই ধরে আছে। দেখে ভালো লাগছিল। আর গাছের ফল দেখতে কার না ভালো লাগে। আর এই গাছের পাতাগুলো দেখতেই পারতেছেন কিছুটা হচ্ছে লাল হয়ে আছে আরকি। তো আমি যে এই গাছটাতে হচ্ছে আরকি আপনাদেরকে ফুল দেখিয়েছিলাম, এই গাছটাতে আজকে কিন্তু ফুল নেই। বেলি ফুলগুলো একদমই হচ্ছে ঝরে পড়ে গিয়েছে। আর এই পাশে হচ্ছে একটা ফুল দেখা যাচ্ছিল। যাই হোক, ফুল গাছে হচ্ছে ফুল ফল না থাকলে ভালো লাগে না। তো এদিকে মেয়ে হচ্ছে আরকি বরবটি দেখে হচ্ছে ছিঁড়ে নিতেছিল। আর উপরে যেহেতু একটা ছিল সেটা হচ্ছে সে পারতে পারতেছিল না। তাই আমি হচ্ছে পেরে দিতেছিলাম ওর হাতে। তো সে হচ্ছে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবে। তো আমি এখান থেকে হচ্ছে হাঁসগুলোর আরকি মানে কিছু কাণ্ড দেখছিলাম। তো হাঁসগুলো একবার হচ্ছে একদল হচ্ছে বেঁধে আসছিল। তো ওদের বাসস্থানে, আবার হচ্ছে এখান থেকে যাচ্ছিল আরকি পুকুরে। যাই হোক, হাঁসেরাও দেখেন কিভাবে মানুষের মতো হচ্ছে নিজের মতো করে আর কি যাচ্ছিল আসছিল, এগুলো দেখে আর কি একটু হাসছিলাম, ভালোই লাগছিল। তো ওরা হচ্ছে বাড়ির পাশে যেহেতু পুকুরটা, তো সেই পুকুরেই হচ্ছে যাচ্ছিল আর কি। তো এখানে প্রচণ্ড পরিমাণের বাতাসও কিন্তু বইতেছিল, আর পুরো আকাশ কিন্তু একদম কালো মেঘে ডেকে গিয়েছে। যাই হোক, এইদিকে প্রচণ্ড বাতাস হওয়ার কারণে কিন্তু হচ্ছে ভালো লাগছিল, ঠান্ডা লাগছিল। কিছুক্ষণ আগে এত পরিমাণের রোদ ছিল সকালবেলা আর কি। তো এখন হচ্ছে বাতাস বইতেছিল যেহেতু অনেক ঠান্ডা লাগছিল। আর এদিকে মেয়ে বলতেছিল তাকে আমি হচ্ছে তার নাম ধরে ডাকার জন্য। সে হচ্ছে বরবটিগুলোকে এখানে এনে আর কি মাটিতে পুঁতে রাখতেছিল, আর আমাকে বলতেছিল তাকে তার নাম ধরে ডাকার জন্য। এগুলি আমাকে হচ্ছে শিখিয়ে দিতেছিল। যাই হোক, এখানে হচ্ছে হাঁস মুরগির অনেক সাউন্ড আসছিল, যার জন্য হচ্ছে আমি ওর মানে ডিরেক্ট যে ভয়েসটা সেটা হচ্ছে দিতে পারি নাই। তো সেটা দিলে আপনাদেরও হয়তো ভালো লাগতো। তো সে বারবারই আমাকে বলতেছিল আমার নাম ধরে ডাকতো, এরকমভাবে আমি হচ্ছে ওকে ডাকতেছিলাম। ও হচ্ছে এগুলো আমাকে দেখাইতেছিল আর কি, এগুলোর নাম বলতেছিল। যাই হোক, এখানে আমরা মা মেয়ে একটু দুষ্টুমি করছিলাম আর কি। তো সে হচ্ছে ছাদে গিয়ে আর নিচে নামতে চাচ্ছিল না। তো আমি বলতেছিলাম চলো আমরা এখন চলে যাই। সে এখন হচ্ছে যাবে না আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। মা হচ্ছে ছাদের মধ্যে ২ টা বড়, বড় কাঁথা হচ্ছে ধুয়ে দিয়েছিল আরকি। তো এইগুলো নেওয়ার জন্য কিন্তু চলে আসছি। তো যেহেতু রোদ ছিল সকাল দিকে, তো সেজন্য কিন্তু একদম হাফ শুকিয়ে গিয়েছে আর হালকা একটু ভিজা আছে। যাই হোক, আমরা যাওয়ার সময় হচ্ছে নিয়ে যাব। তো মেয়েকে ডাকতেছিলাম, সে কোনো রকমই হচ্ছে উঠতেছিল না। এগুলো নিয়ে হচ্ছে বারবার হচ্ছে মাটিতে পুঁতে রাখতেছিল, আবার আরকি খেলতেছিল এগুলো নিয়ে আরকি। যেহেতু সে হচ্ছে মাটি ধরতে পারে না, তো সেজন্য এখানে এসে আরকি মাটি পেয়ে আরকি শুরু করে দিয়েছে খেলা। আর এদিকে দেখতেই পারতেছেন আকাশের কি একটা অবস্থা। যাই হোক, যেকোনো মুহূর্তে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে। আর বৃষ্টি শুরু হওয়ার আগের এই ভিউগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। চারপাশে যখন হচ্ছে বাতাস থাকে আর আকাশে এরকম হচ্ছে কালো মেঘে ঢেকে যায়, সবকিছু মিলিয়ে খুব অপূর্ব একটা সুন্দর পরিবেশ থাকে। যাই হোক, এদিকে এসে সে হচ্ছে এই চিন্দাই গাছটা আবার দেখতেছিল আর কি। আর এখান থেকে আমাকে হচ্ছে কিছু চিন্দাই হচ্ছে ও আর কি দেখাইতেছিল, আর বলতেছিল এগুলো সে নাকি পেরে নিয়ে যাবে। যাই হোক, এরপর আর কি আমরা মা মেয়ে এখানে আর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। থাকার পর এরপর চলে আসছি রুমে। যেহেতু হচ্ছে বিদ্যুৎ অনেক চমকাইতেছিল, তো সেজন্যই আর কি কাঁথাগুলো নিয়ে চলে আসছি। আর এদিকে মনে হচ্ছিল যেন চারপাশে হচ্ছে বৃষ্টি হইতেছিল। আমাদের বাড়িতে বৃষ্টিটা একটু পরেই হচ্ছে শুরু হয়েছে। তো যাই হোক, অনেক সময় হয় না, একটু দেরি করে বৃষ্টিটা আসে, চারপাশে হয়। তো এরকমভাবে আজকে বৃষ্টিটা হইতেছিল ঘুরে, ঘুরে আর কি। যাই হোক, দেখে ভালো লাগতেছিল। আমরা দেখতেছিলাম পাশের বাড়িতে বৃষ্টি হইতেছিল, কিন্তু এখানে একটু পরে আসছে আর কি। তো দেখতেই পেলেন হঠাৎ করে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর বৃষ্টি দেখে ভালোই লাগছিল। এদিকে বিদ্যুৎও অনেক চমকাইতেছিল, যার জন্য আমরা অল্পক্ষণই ব্যালকনিতে ছিলাম, এরপর চলে আসলাম রুমের মধ্যে। তো এদিকে আমার মেয়ে হচ্ছে বৃষ্টি দেখেই কিন্তু মাথায় পলিথিন লাগিয়ে হচ্ছে রেডি হয়ে গিয়েছে, বৃষ্টিতে সে নাকি ভিজবে। তার কেমন সাহস দেখেন। যাই হোক, এরপর হচ্ছে সন্ধ্যার দিকে মা হচ্ছে বৃষ্টি দেখে আর কি
পিঠা হচ্ছে বানিয়ে নিতেছিল। ছিট পিঠাগুলো হচ্ছে যেহেতু মুরগির তরকারি ছিল সেটা দিয়ে হচ্ছে খাওয়া হবে। তো মা হচ্ছে এখানে একের পর এক হচ্ছে ছিট পিঠা বানিয়ে নিতেছিল। আর এই পিঠা বানানোটা যে দেখলে কতটা ভালো লাগে, দেখেন কতটা সুন্দরভাবে বানিয়ে নিতেছিল মা একের পর এক। যাই হোক, সবাই মিলে হচ্ছে এই পিঠাটা দিয়ে হচ্ছে সন্ধ্যার নাস্তাটা করবো আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অবশ্যই ধন্যবাদ প্রত্যেক ভাইয়া আপুদেরকে। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। সব কিছুতে আপনাদের সাপোর্ট পেলে হয়তো তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। যেহেতু এই প্ল্যাটফর্মে কেউ কারো সাপোর্ট ছাড়াই হচ্ছে এগিয়ে যেতে পারবে না। তো আমিও যারা হচ্ছে আমার ভিডিও দেখে হচ্ছে কমেন্ট করে যান, আমিও হচ্ছে আপনাদের ভিডিওগুলো সময় করে দেখে নিই। তো সবাই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। এভাবে মিলেমিশে হচ্ছে আর কি সবাই এগিয়ে যাবো। যাই হোক, দেখতেই পারতেছেন এখানে আমি হচ্ছে নাস্তাটা করে নিতেছিলাম। মেয়ে হচ্ছে খাবে না, তাকে বলতেছিলাম, সে কোনোভাবেই হচ্ছে মুখে দিবে না, তার নাকি ঝাল লাগে। বলতেছিলাম পিঠাই নাও। তো আল্লাহ হাফেজ।